নমস্কার। আপনারা যারা বাণিজ্যিকভাবে আলুর চাষ করেন, বৃষ্টির খবর যদি আপনারা শোনেন তাহলে শরীরে কাঁটা দিয়ে ওঠাটাই স্বাভাবিক। তো এইরকমই একটা খবর শোনা যাচ্ছে যে আগামী শনিবার এবং রবিবার আমাদের পশ্চিমবঙ্গের 9টি থেকে 10টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণটা হচ্ছে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন গত বছর তো আপনারা দেখেছেন যে এই অসময়ে বৃষ্টির জন্য আলু চাষে কি পরিমাণে ক্ষতি হয়েছে। তো এখন আমাদেরকে এই বৃষ্টির খবর শোনার পরে আমাদেরকে একটা আগাম প্রস্তুতি অবশ্যই নিয়ে রাখতে হবে। অর্থাৎ বৃষ্টিটা আসার পূর্বেই যদি সম্ভব হয় তাহলে আমরা একটা ছত্রাকনাশকের স্প্রে করে রাখবো, আর বৃষ্টিটা ছাড়ার পরে আমরা পরবর্তী সময়ে আর একটা ছত্রাকনাশকের স্প্রে করব। এই কাজটি আমাদেরকে করতে হবে এবং এই কাজটি আমাদের হাতের মধ্যে রয়েছে। বাকি ধরুন হয়তো জোরালো বৃষ্টি হয়ে গেল, আপনার জমিতে হয়তো 2-3 দিন জল দাঁড়িয়ে থেকে গেল, জল বার হলো না, ঠিক আছে, তাহলে কিন্তু কারোরই কিছু করার নেই, ক্ষতি তাহলে হবেই। তো আমাদের হাতে যতটুকু আছে আমরা সেইটুকু চেষ্টাটা এখন করব। তবে আমার যেটুকু মনে হচ্ছে খবরটা শুনে যে সেরকম জোরালো বৃষ্টির আর কি খবরটা আমি শুনতে পাচ্ছি না বা আমার মনে হচ্ছে না। তারপরে বলা তো যায় না, বৃষ্টি জোরালো হতে পারে। তো আমরা সেই প্রস্তুতিটা নিয়ে রাখবো এবং সেটা নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। তাই যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করতে থাকুন। এই অবস্থায় আমাদের প্রথম কাজ হবে অতি সত্বর এমার্জেন্সি বেসিসে আলুর জমিতে একটা ছত্রাকনাশকের স্প্রে করা। যদি ধরুন আপনি 1 বা 2 দিন বা 3 দিন আগে যদি অন্য যে কোনো ছত্রাকনাশক আপনি আলুর জমিতে যদি ব্যবহার করে থাকেন, তাহলে আর নতুন করে কোনো ছত্রাকনাশক অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তাহলে আপনারা বৃষ্টিটা থামার পরপরই কিন্তু ছত্রাকনাশক অ্যাপ্লাই করবেন। যাদের ধরুন হয়তো 6-7 দিন পূর্বে বা আগে জমিতে ছত্রাকনাশক অ্যাপ্লাই করা ছিল, আপনারা কিন্তু অতি সত্বর কি করবেন, বৃষ্টিটা আসার পূর্বে সাইমোক্সানিল ম্যানকোজেব গোত্রের যে কোনো ছত্রাকনাশক, যেমন ধরুন কার্জেট M8 ভারতবর্ষের জন্য বলবো, এটা প্রতি লিটার জলে 2.5 গ্রাম, এবং ভ্যালিডামাইসিন 3% প্রতি লিটার জলে 2 ml, দুটোকে একসাথে মিশিয়ে স্টিকার দিয়ে আপনারা কি করবেন, এই অবস্থায় স্প্রে করবেন। কোনোভাবেই কিন্তু এই সময় আপনারা সুপার স্প্রেডার ব্যবহার করবেন না বৃষ্টির পূর্বে। যেগুলো নর্মাল স্টিকার বা আঠা পাওয়া যায় সেই আঠাটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন। বাংলাদেশেও সাইমোক্সানিল ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক পাওয়া যায়, মাইক্রা নামে পেয়ে যাবেন, এবং ভ্যালিডামাইসিনও আপনাদের ওখানে পাওয়া যায়। দুটোকে একসাথে যে ডোজে বললাম সেই ডোজে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। এটা হবে প্রথম কাজ। তারপরে বৃষ্টিটা থামার সাথে সাথে আপনারা কি করবেন, কপার হাইড্রোক্সাইড গোত্রের যে কোনো ছত্রাকনাশক, এটা আপনারা কি করবেন, প্রতি লিটার জলে 2 গ্রাম হারে, যেমন ভারতবর্ষের জন্য কোসাইড 2000 বলুন বা 3000 বলুন, প্রতি লিটার জলে 2 গ্রাম, এবং তার সাথে ভ্যালিডামাইসিন প্রতি লিটার জলে 2 ml হারে, দুটোকে একসাথে মিশিয়ে আপনারা এই স্টেজে বৃষ্টি থামার পরেই কিন্তু ভালোভাবে স্প্রেটা করবেন। এবং এই স্প্রেটা নিশ্চিত করবেন যেন গাছের প্রতিটা পাতায় পায়, কারণ এটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড। বাংলাদেশও আপনার কপার হাইড্রোক্সাইড পাওয়া যায়, হাইড্রোকপ নামে পেয়ে যাবেন। এটা আপনারা একই ডোজে, এবং এটা এবং ভ্যালিডামাইসিন দুটো কিন্তু একই ডোজে আপনারা এই স্টেজে স্প্রেটা করবেন, তাহলে ক্ষতির সম্ভাবনাটা এড়ানো যাবে। এরপরে ধরুন আপনি সাইমোক্সানিল ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক আপনার জমিতে স্প্রে করলেন, তারপরে দেখা গেল যে অতিরিক্ত বৃষ্টি হলো, জলও আপনার জমিতে দাঁড়িয়ে গেল, তারপরে আপনি তাহলে কিসের স্প্রে করবেন? যদি এই রকম সিচুয়েশন হয় তাহলে আপনারা ফেনামিডন ম্যানকোজেব গোত্রের যে কোনো ছত্রাকনাশক, যেমন পিআইএস-16 প্রতি লিটার জলে 2.5 গ্রাম হারে নেবেন, এবং তার সাথে আপনারা ভ্যালিডামাইসিন, এটা প্রতি লিটার জলে আপনারা 2 ml হারে, দুটোকে একসাথে মেশাবেন এবং ওই স্টেজে অতি সত্বর একটা স্প্রে করবেন। বাংলাদেশেও আপনাদের ওখানেও ফেনামিডন ম্যানকোজেব পাওয়া যায়, এবং আপনারা ওটা পেয়ে যাবেন বায়ার কোম্পানির সিকুয়েট 600 নামে। ওটা আপনারা প্রতি লিটার জলে 2.5 গ্রাম হারে ব্যবহার করবেন, এবং তার সাথে ভ্যালিডামাইসিন বা কাসুগামাইসিন, যেটাই আপনারা হাতের কাছে পাবেন, সেটা প্রতি লিটার জলে আপনারা 2 গ্রাম বা 2 ml হারে দুটোকে একসাথে মেশাবেন, এবং এই স্টেজে একটা স্প্রে অতি সত্বর কিন্তু করবেন, তাহলে ক্ষতির সম্ভাবনাটা এড়ানো যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।